এত ভয়ঙ্কর? শান্ত হও বাবা, তুই শান্ত কি করে শান্ত হব মা, কি করে শান্ত হব? এই বুকের ভেতরে যে অশান্তি ঝড় বইছে মা, অশান্তি। বলো তোমরা আমাকে কেন রাস্তা থেকে এনেছিলে? তোমরা আমাকে কেন বাঁচিয়েছিলে? বাঁচাতে তবে সম্প্রময়ের এই কলঙ্কিত দেহটাকে ওই শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে শেষ করে দিত। বলো তোমরা আমাকে কেন ওই ছোটবেলায় গলা টিপে শেষ করে দাওনি? যদি শেষ করে দিতে তাহলে আজ এই জীবন যন্ত্রণা আমাকে সহ্য করতে হতো না। ফুলের পরিচয় সে ফুল, পরিচয় না থাকলেও মানুষের কাছে সে সমানভাবে সমাদৃত। পরিচয় নেই বলে কি কেউ তাকে ছিঁড়ে ফেলতে পারে? চমৎকার বাবা, চমৎকার। যে ফুল কোনো পুজোয় লাগে না, যে ফুল থাকলে অন্য ফুলের ক্ষতি হয়, সমাজ হয় কলুষিত, তাকে তো ছিঁড়ে ফেলাই ভালো বাবা, তাকে তো ছিঁড়ে ফেলাই ভালো। কোথায় যাচ্ছিস? রাস্তায়। কথা বলিস না বাবা, কথা বলিস না। তোকে সেই ছোট্টবেলা থেকে আমি দিন দিন করে বড় করে তুলেছি, তুই চলে গেলে আমার ভুবনটি অন্ধকার হয়ে যাবে রে খোকা। কে আমাকে মা মা বলে আলতা, কেন কি বাধা দিচ্ছ আলতা? ওকে যেতে দাও আলতা, ওকে যেতে দাও, যেতে দাও। সত্যি তো ওরা কেউ নয়, এখানে থাকলে ওর অনেক ক্ষতি হয়ে যাবে। তাই ওকে যেতে দাও আলতা, যেতে দাও, যেতে দাও, যেতে দাও। কেন কেন বাবা বাবা বলে ডেকে মায়ের বদলে বাঁধতে চাইছিস? আমরা তোর কেউ নয়, কেউ নয়, কেউ নয়। জানি জানি বাবা, জানি আমি তোমাদের কেউ নই, কেউ নই, কেউ নই। আমি এই সমাজের একটা অবাঞ্ছিত জারজ সন্তান, যার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই বাবা, কোনো অধিকার নেই। তবে তবে তোমরা আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছো না বাবা, যদি দিন আসে, যদি কোনদিন খুঁজে পাই আমার সত্যিকারের বাবা মার পরিচয়, সেদিন তোমাদের ঋণ আমি কিছুটা হলেও শোধ করে দিয়ে যাবো। স্বপ্নময়, তুই না একদিন আমাকে ছেড়ে কথা দিয়েছিলি বাবা, আমাদের ছেড়ে তুই কোনোদিন কোথাও যাবি না রে গোগা, কোনোদিন কোথাও যাবি না। চেষ্টা করলে কথা রাখা যায়, কিন্তু তোমরা কথা রাখার কোনো চেষ্টা করোনি। অনলাহিড়ি তোর মতো বেজন্মা নয়, জঞ্জাল পরিষ্কার করতে। এই বেজন্মাটা গ্রাম ছাড়বে না তোমরা ভিটে মাটি ছেড়ে সপরিবারে বিদায় হবে? প্রয়োজন হলে আমরা সবাই যাবো। এই বেওয়ারিশ মালটার জন্য যে দরদ একবারে উতলে উঠেছে যতীন ঢালে। আমার নাম ধরে ডাকাছে, তোমার বাবার নাম ধরে ডাকলে লাহিড়ী পরিবারের আভিজাত্যটা অনেকটা বেড়ে যাবে। যতীন ঢালে, মানুষের মতো দেখতে হলে সবাই কিন্তু মানুষ নয়। কিছু কিছু মানুষ আসলে বিষধর সাপের থেকেও বিষাক্ত। যেমন তুমি। যে বড় বড় কথা জুতো মেরে তোর মুখটা ভেঙে দেব। তুমি জানো এদের মধ্যে জানোয়ারগুলোকে তুমি যতই প্রশ্রয় দেবে এরা ততই মাথায় চড়ে বসবে। আমাকে জুতো মারার ফল তুই হাতে নাতি পেয়ে যাবি রে সারা বেজন্মা। সামনে কথা বলি যতীন ঢালি, এবার দেখবে বাঁদর নাচ কাকে বলে। এই বেজন্মাটাকে মেরে ওর হাড় সব গুঁড়ো করে দিই। কোনোদিন যারা সোজা হয়ে দাঁড়াতে
না পারে। না, ওকে আমি শাস্তি দেব। বাবা নয়, বল যতীন ঢালি। একটা পরিচয়হীন সন্তানের বাবা এই যতীন ঢালি নয়। বল কেন, কেন তুই কিসের মতো মেরেছিস? তুমি ছেলেটাকে মারলে। হ্যাঁ, মেরেছি। ভালো ভালো যদি এখান থেকে না যায়, ওকে আমি মেরে মেরে একেবারে শেষ করে দেবো। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তুই দূর হয়ে যা। যাচ্ছি যাচ্ছি বাবা, আমি চলেই যাচ্ছি। আর কোনোদিন মুখ তোমাদের আমি দেখাতে আসবো না বাবা। আর কোনোদিন তোমাদের বাবা মা বলে ডেকে আমি বিরক্ত করতে আসবো না। হয়তো অজান্তে আমি তোমাদের কাছে অনেক ভুল করে ফেলেছি বাবা। যদি পারো যদি পারো মা, তুমি ক্ষমা করে দিও না। সত্যি তো আমি তো ভুলেই গিয়েছিলাম। এই পৃথিবীতে আমার কেউ নেই। পায়ে হাত দিয়ে প্রমাণ করার অধিকার তুমি হারিয়েছি বাবা। তাই দূর থেকেই তোমাদেরকে প্রমাণ করে একবার তোমরা আমাকে ক্ষমা করে দিও মা। তোমরা আমাকে ক্ষমা করে দিও।